ছেলেরাও ওইরকম আল্লাহ যদি বাঁচিয়ে রাখালো যদি সৎ বানাইতে চায়, আমি চাই ওইরকমই হোক, যে দেশের প্রতি একটা ভালোবাসে, একটা মায়া, যে অন্যায় বিরুদ্ধে যাতে সজাগ থাকতে পারে, এখন প্রতিবাদ করতে পারে। হ্যাঁ, আমার মনে হয় এই প্রতিটি ঘরে ঘরে এরকম ওসমান হাদি তৈরি হওয়া দরকার, যারা দেশপ্রেমিক হবে, দেশের জন্য তারা আত্মোৎসর্গ করতে অনুপ্রাণিত হবে। ভারত সরকার চায় না যে তার বিপক্ষে কেউ কথা বলুক। আমি আসলে কালকে আসতাম, কিন্তু আসতে পারি না, ওই যে বাচ্চার তো ছোটো ছোটো রাখার মতো ইয়ে নাই, তো এটা আসছি একটু এক নজর দেখতে, তো এর ভিতরে ঢুকতে দিতেছে না, মানে এটাই বড় কষ্ট লাগতেছে। হ্যাঁ, ওই আমি বাসায় বলছি যে হাদির কবর দেখতে যাব, তখনই শুরু করছে হে আসবে, হে দেখবে দেখবে, যে টিভির মধ্যে যে দেখছে, খবরে দেখছে, এতে দেখছে, এনে আস্তে আস্তে শুরু করছে। আম্মু কই কই, আমি ওই যে বাইতুল মোকাররম থেকে হাইটে হাইটে আইছি, এ কই একটু সামনে সামনে মানে আসছে, বলে কি আম্মু আমার ভিতরে ঢুকতে দেয় না কেন, আমি একটু দেখবো, ওই যে হাদির ফাঁ দেখা যাইতেছে, বলতেছে একটু ভিতরে ঢুকবে ইনশাল্লাহ। আমি চাই ওই যে এরকম সৎভাবে চলছে, দেই তো মানুষের চোখে ধরা খাইছে, এমনকি দেশের এমনকি দেশের বাইরের সবাই, মানে এই কারণে ইয়ে করছে। ছেলেরাও ওইরকম আল্লাহ যদি বাঁচিয়ে রাখালো যদি সৎ বানাইতে চায়, আমি চাই ওইরকমই হোক, যে দেশের প্রতি একটা ভালোবাসে, একটা মায়া, ওইটা, যে অন্যায় বিরুদ্ধে যাতে সজাগ থাকতে পারে, এখন প্রতিবাদ করতে পারে। শহীদ ওসমান হাদির জানাজা শরীফ হওয়ার জন্য কিন্তু আমরা একটু দেরি, গাড়িতে আসতে দেরি হয়েছিল বলে আমি জানাজা শরীফ করতে পারিনি। তবে আজকে আমি আসছি তার কবর জিয়ারত করার জন্য, আমি ছেলেকে নিয়ে আসছি তার কবর জিয়ারত করার জন্য আসছি। হ্যাঁ, আমার মনে হয় এই প্রতিটি ঘরে ঘরে এরকম ওসমান হাদি তৈরি হওয়া দরকার, যারা দেশপ্রেমিক হবে, দেশের জন্য তারা আত্মোৎসর্গ করতে অনুপ্রাণিত হবে, সেই জন্য আমরা ছেলেকে নিয়ে আসছি। সব বাবা মাই চায় তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, দেশপ্রেমিক হোক, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু কাজ করুক, এটাই তো সব পিতামাতা চায়। এখন এটা সরকারের উপরে নির্ভর করবে, সরকার কতটুকু নিরপেক্ষতার পরিচয় দিতে পারে। এখন যদি বহির্বিশ্বের ষড়যন্ত্র থাকে, সেখানে হয়তো সরকার একটু কোণঠাসা হয়ে পড়বে, কিন্তু যদি বহির্বিশ্বের কোনো চাপ না থাকে, তাহলে আশা করা যায় সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবে। এটা আমার মতে পরিকল্পিত ঘটনা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা সুপরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি। ভারত সরকার চায় না যে তার বিপক্ষে কেউ কথা বলুক। ইতিপূর্বে আমরা অনেককে দেখেছি যাদেরকে গুম করে নেওয়া হয়েছে, তারা বলছে যে যখন ছাড়া পেয়েছে তখন বলছে যে আমি ভারতের বিপক্ষে কথা বলেছি, যে কারণে আমাকে গুম করা হয়েছে। এরকম অনেক নজির পাওয়া যায়।